আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। তো ভিডিওর প্রথম অংশ দেখে হয়তো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো আজকে আমরা বড়শি দিয়ে এই যে ধান ক্ষেতগুলোতে মাছ ধরা গত ভিডিওতে একটা কমেন্টের উপর ভিত্তি করে হলেও বলতে পারেন আমরা আজকের এই ব্লগ ভিডিওটা বানালাম। তো আপনারা ভিডিওটা এনজয় করুন। আমরা কিন্তু ইতিমধ্যে এখানে পৌঁছে গিয়েছি। তো এখানে দাঁড়ানোর একটা কারণ, সেটা হচ্ছে কি, তো এই দেশালি মাছ ধরতে গিয়ে কেঁচোর দরকার, মানে যেগুলোকে আমরা গ্রামের ভাষায় চেরা বলি। তো এটা তোলার জন্য এই যে শফিউল নামবে এবার। তো আপনারা সবাই দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন যে গ্রামে কিভাবে মাছগুলো ধরা হয় এবং এই চেরা দ্বারা বা এই কেঁচো দ্বারা কিভাবে টোপ তৈরি করা হয় যার মাধ্যমে মাছ আর কি ওঠে। তো কে কে গ্রামে থাকতে এমন ভাবে মাছ ধরেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা জানি যে আমাদের ভিডিও অনেকেই আছে যারা শহরে থাকে বাট আগে গ্রামে তো থাকতো। দেখুন ইতিমধ্যে কিন্তু একটা মাছ ধইরা ফেলতেছে অলরেডি, আর একটা টানাটানি করতেছে। আছে ভাবি, হয়নি, টান মিস। তো এই যে দেখুন, গাইস দেখতে পাচ্ছেন যে শফিউল কিন্তু একদম ঘামে টামে শেষ। আর মাছ ধরছে কয়টা দেখি, এক না পুঁটি দেখা যাচ্ছে, ওই যে এক না। তো আজকে মাছ কিন্তু হয়নি, ইনশাল্লাহ আবারও আপনাদেরকে দেখাবো অন্য কোনো দিন। পানি শুকিয়ে যাওয়ার কারণে মাছগুলো সব আর কি যেইগুলোতে পুকুর বা অন্য কোনো বিল টিল আছে সেইগুলোতে নেমে গেছে। তো ধানের জমিতে তেমন মাছ নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো দিন দেখা হবে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। খোদা হাফেজ।